মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে নানা প্রকল্প পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য শুরু করেছেন। সেই সমস্ত প্রকল্পের মধ্যে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে পশ্চিমবঙ্গের সাধারণ ঘরের মা বোনেরা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরাও বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। বর্তমানে এই প্রকল্পের সাথে যুক্ত আছেন 2,16,00,000 মা বোনেরা। কিন্তু এই প্রকল্পের ক্রমবর্ধমান চাহিদা, ক্রমবর্ধমান হারে এর প্রচার বর্তমানে এই প্রকল্পটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। তাই সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টালে ফোন নাম্বার আমাদের দেয়া ছিল এবং দুয়ারে সরকার বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মা বোনেরা আবেদন করেছিলেন, সেই আবেদনের ভিত্তিতে বর্তমানে আরও 5 লক্ষ মা বোনেদের এই প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছে। বর্তমানে এই নতুন যারা আবেদন করেছিলেন এবং আগেও যে সমস্ত মা বোনেদের নথিবদ্ধ করা আছে, সেই সমস্ত মহিলাদের সংখ্যাটা ডিসেম্বর থেকে দাঁড়াচ্ছে 2,21,00,000। এই সমস্ত মহিলাদের ডিসেম্বর মাস থেকে যাতে ঠিক সময়ে প্রত্যেক মাসের সঠিক সময়ে তার এই ভাতা পেয়ে থাকেন, তার জন্য তার আধিকারিকদের নিয়ে নবান্নের জরুরি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে নানা রকম পরামর্শ দেওয়া হয়েছে এবং সঠিক সময় যাতে প্রত্যেক উপভোক্তা তার অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পৌঁছে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য দেওয়া হয়েছে। এখন থেকেই ডিসেম্বর মাসের কোন দিন থেকে টাকা প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে চলে যাবে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আধিকারিকদের মধ্যে কর্মতৎপরতা দেখা দিচ্ছে। এই 2,21,00,000 মা বোনেদের বর্তমানে 1 তারিখ বা 2 তারিখে টাকা কিছু সংখ্যক মহিলাদের ঘরে পৌঁছে গেলেও বেশিরভাগের কাছে পৌঁছে যাচ্ছে মাসের শেষ দিন, অর্থাৎ অনেক পরে। সেই অনুযায়ী অনেক পরামর্শ করার পর ডিসেম্বরের 2 তারিখ থেকে নতুন করে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে যাতে টাকা সঠিক সময়ে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে জেনারেল অর্থাৎ সাধারণ ঘরের মা বোনেরা পেয়ে থাকেন 1,000 টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতি ঘরের মহিলারা পেয়ে থাকেন 1,200 টাকা করে। এই পরিমাণ টাকা একটি সার্ভে করে দেখা গেছে যে এই টাকা তাদের সংসারে সাধারণ ঘরের মহিলারা তাদের সন্তানদের পড়াশোনার কাজে লাগান এবং সংসারের বিভিন্ন কাজে লাগান। সেই জন্য সময় মতো টাকাটা ঠিকভাবে তার অ্যাকাউন্টে না পৌঁছালে তার বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই কথা মাথায় রেখেই ডিসেম্বর মাস থেকে পুরোপুরি নতুনভাবে সঠিক সময়ে টাকা দেওয়ার জন্য চিন্তাভাবনা করা হয়েছে। নবান্নের আধিকারিক সূত্রের মাধ্যমে বিভিন্ন খবর আসছে আমাদের কাছে। সেই খবর সূত্রে জানা যাচ্ছে যে এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেদের কাছেই বেশি টাকা পৌঁছাবে, অর্থাৎ তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা যে 1,200 টাকা পান, এবারে কিন্তু বেশ কিছু মা বোনেদের ঘরে সে ডবল টাকা অর্থাৎ 2,400 টাকা পৌঁছাবে এবং জেনারেল সাধারণ ঘরের মা বোনেদের কাছে যারা 1,000 টাকা পান তাদের 2,000 টাকা পৌঁছাবে। এর কারণ হিসাবে বলা হচ্ছে নভেম্বর মাসে সার্ভারের প্রবলেম থাকার কারণে, সার্ভারে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ার কারণে তাদের কাছে টাকা পৌঁছায়নি। সেই হিসাবে ডিসেম্বর মাসে ডবল টাকা একসাথে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়া হবে এবং
এর সাথে আরও বলা হয়েছে যে সমস্ত মহিলার অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা পেতে সমস্যা হচ্ছে তাদের প্রত্যেকের কেওয়াইসি ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে। এই কেওয়াইসি আপডেট না করলে কিন্তু টাকা পেতে নানা সমস্যার সৃষ্টি হবে। সেই হিসাবে প্রত্যেকের কাছে ব্যাংকের কেওয়াইসি আপডেট করার জন্য আবেদন করা হয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি এই লক্ষ্মীর ভাণ্ডার, এই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে কী বলেছেন আমরা একবার আমাদের প্রজেক্টর স্ক্রিন, চলুন আমরা প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে দেখে নিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে কী বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি, ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন, তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে, সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়, এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তরণ সবার হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান, যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। এবং শুধু তাই নয়, ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না। আপনারা এতক্ষণ দেখলেন অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে, মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারই চলে যাবে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে, তাকে আর অ্যাপ্লাই করতে হবে না। আপনারা এতক্ষণ দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে আপনাদের সরাসরি কি বললেন, এবং আগামী এই ডিসেম্বর মাসের পর থেকেই যাতে সুষ্ঠুভাবে প্রত্যেক অ্যাকাউন্টে সঠিক সময়ে
প্রত্যেক উপভোক্তা তার ভাতা পৌঁছে যায়, সেই হিসাবে আধিকারিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়ার পরই কিন্তু শুরু হয়ে যাবে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা ছাড়ার কাজ। আপনারা প্রত্যেক বিষয়ে সঠিক সময়ে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে সংযোগ স্থাপন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট, মূল্যবান মতামত দিয়ে আমাদের এই চ্যানেলটিকে আরও উদ্বুদ্ধ করে তুলুন। আশা করি আপনাদের এই ভিডিওটি কিছু হলেও উপকারে আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।